ঈশ্বরের আইন.org। ঈশ্বরের আইন, ভূমিকা। অনন্ত জীবন তাদের দেওয়া হবে না যারা দাবি করে যে তারা যিশুকে অনুসরণ করে, অথচ জেনে শুনে তার পিতা যে বিধানগুলি আদেশ করেছেন সেগুলো মানতে অস্বীকার করে। যে কেউ ঈশ্বরের আইনকে আংশিকভাবে প্রত্যাখ্যান করে, সে সম্পূর্ণভাবে ঈশ্বরের কর্তৃত্বকেই প্রত্যাখ্যান করে। সাবাত, খতনা, নিষিদ্ধ মাংস, চিৎসিত ব্যবহার, দাড়ি এবং অন্য প্রতিটি আদেশ, এসবকে সেই গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে যা এগুলোর প্রাপ্য প্রত্যেক সেই প্রাণের দ্বারা যে সত্যেই পরিত্রাণ চায়। দুটি মিথ্যা ভিত্তি। খ্রিস্টি নেতারা যে যুক্তিগুলো ব্যবহার করেন নবীদের মাধ্যমে আমাদের দেওয়া ঈশ্বরের আইনের প্রতি বাধ্যতা প্রত্যাখ্যান করার জন্য, সেগুলো দুটি মিথ্যা ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। মিথ্যা ভিত্তি এক, ইহুদিদের জন্য আলাদা পথ। প্রথমটি হল এই ধারণা যে পুরাতন নিয়ম ছিল ইহুদিদের উপকারের জন্য, আর নতুন নিয়ম ইহুদিদের জন্য পরিত্রাণের এক আলাদা পথ সৃষ্টি করেছে। এর অর্থ দাঁড়ায় যে কোনো এক কারণে ইহুদিরা সেই আদেশগুলো মানতে অক্ষম, যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানা হয়েছে। এমনকি যিশু নিজে, তার পিতামাতা, আত্মীয় স্বজন, প্রেরিতেরা এবং শিষ্যরাও সেগুলো মেনেছিলেন। যেন ইহুদিদের জন্য একটি সহজ পথের প্রয়োজন ছিল, একটি এমন পথ যেখানে অনন্ত জীবন পাওয়ার জন্য আর ঈশ্বরের চিরন্তন আইন মানা দরকার নেই। এই মিথ্যা বিশ্বাস এই সৎ থেকে উপেক্ষা করে যে চারটি সুসমাচারের কোথাও যিশু বলেননি যে তিনি ইহুদিদের জন্য কোনো নতুন ধর্ম শুরু করেছেন। যদি এমন গুরুতর কিছু সত্যে হতো, তবে খ্রিস্ট এই বিষয়ে কোনো সন্দেহই রেখে যেতেন না। তিনি স্পষ্ট ভাষায় এবং বহু জায়গায় তা শিক্ষা দিতেন, যাতে সবাই বুঝতে পারে। তদুপরি পুরাতন নিয়মের ভবিষ্যদ্বাণীমূলক অংশগুলোর কোথাও বলা নেই যে মসিহা আসবেন ইহুদিদের জন্য পরিত্রাণের একটি নতুন পথ সৃষ্টি করতে, যেখানে ঈশ্বরের আইনগুলোর প্রতি বাধ্যতা আর প্রয়োজন হবে না। নবীরা যখনই ইহুদিদের সম্পর্কে কথা বলেন, তারা একটি বিষয় পরিষ্কার করেন: ঈশ্বর ইহুদিদের কাছ থেকেও তার আইন মানা সেই একই প্রত্যাশা করেছিলেন যা তিনি ইহুদিদের কাছ থেকে করেছিলেন, না বেশি না কম। দেশীয় ও তোমাদের মধ্যে বাসকারী বিদেশীর জন্য একই আইন থাকবে। যাত্রাপুস্তক 12:49। সমাজের জন্য একই বিধান থাকবে, যা তোমাদের এবং তোমাদের মধ্যে বাসকারী ইহুদির উভয়ের জন্যই প্রযোজ্য হবে। এটি এক চিরস্থায়ী বিধান। গণনা পুস্তক 15:15। যে বিদেশী সদাপ্রভুর সঙ্গে যুক্ত হয় তার সেবা করে, এভাবে তার দাস হয় এবং আমার নিয়মে দৃঢ় থাকে, আমি তাকেও আমার পবিত্র পর্বতে নিয়ে আসব। ইসাইয় 56:6-7। আজ যে পরিত্রাণের পরিকল্পনা বিদ্যমান, সেটি সেই একই পরিকল্পনা যা পৃথিবীর শুরু থেকেই বিদ্যমান। পাপী সে ইহুদি হোক বা অইহুদি, তার পাপ থেকে মন ফেরায় এবং ঈশ্বরের সমস্ত আদেশ মানার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করে, প্রমাণ করে যে তার অনুতাপ সত্য। প্রভু তার হৃদয় এবং তার পরিবর্তিত আচরণ দেখেন এবং কেবল তখনই তাকে মেষশাবকের রক্তে ধৌত হওয়ার জন্য পাঠান। এটাই সেই পরিত্রাণের পরিকল্পনা যা অর্থপূর্ণ, কারণ এটাই সত্য: যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতা টানিয়া না আনিলে কেহই আমার কাছে আসিতে পারে না, আর আমি শেষ দিনে তাহাকে উঠাইব। যোহন 6:44। মিথ্যা ভিত্তি 2। খ্রিস্টানদের তাদের অনুসরণ করা উচিত যারা ঈশ্বরের আইন ত্যাগ করেছে। দ্বিতীয় মিথ্যা ভিত্তি হল যিশু তার পিতার কাছে ফিরে যাওয়ার পর প্রথম দিকের গির্জাগুলো ঈশ্বরের অনেক আইন মানা বন্ধ করে দিয়েছিল, এবং আমাদেরও তাদের উদাহরণ অনুসরণ করে একই কাজ করা উচিত। ধারণাটি হল যিশুর পরে কিছু লোক এসে গির্জাগুলোকে শিক্ষা দিয়েছিল যে বহু আদেশ যেগুলো যিশু ও তার শিষ্যরা বিশ্বস্তভাবে পালন করেছিলেন, যেমন খতনা, সাবাত,
নিষিদ্ধ মাংস এবং অন্নগুলো খ্রিস্টের নতুন অনুসারীরা নিরাপদে উপেক্ষা করতে পারে। কিন্তু বাস্তবতা হল, যিশু কখনো আমাদের বলেননি যে তার পরে কিছু লোক পরিত্রাণ সম্পর্কে নতুন শিক্ষা নিয়ে আসবে, যাদের আমাদের শোনা ও অনুসরণ করা উচিত। পুরাতন নিয়মে বা 4টি সুসমাচারে এমন কারো বিষয়ে কোনো ভবিষ্যদ্বাণী নেই, যাকে ঈশ্বর মসীহের পরে তার জনগণের জন্য নতুন মতবাদ নিয়ে পাঠাবেন। কিভাবে পরিত্রাণ পেতে হয় সে বিষয়ে যা কিছু জানার প্রয়োজন তা খ্রিস্ট শিখিয়েছেন। যিশুর বাক্যেই যথেষ্ট। ঈশ্বর কখনো আমাদের মানুষদের বিদ্রোহ অনুকরণ করতে আদেশ দেননি। কোথাও আমাদের বলা হয়নি যে যারা অবাধ্যতার পথে সরে গেছে তাদের অনুসরণ করতে, যদিও তারা খ্রিস্টের সময়ের কাছাকাছি বাস করত এবং কর্তৃত্বের দাবি করত। প্রেরিত ও শিষ্যরা, যারা যিশুর নিজ মুখ থেকে শিক্ষা পেয়েছিল, তারা সেই আদেশগুলোর প্রতি বিশ্বস্ত ছিল, যা ঈশ্বর ইতিমধ্যেই নবীদের মাধ্যমে প্রকাশ করেছিলেন। পরে যদি অন্যেরা সেই পথ থেকে সরে গিয়ে থাকে, তবে তাদের বিচ্যুতি অনুসরণ করা আমাদের কাজ নয়, বরং আমাদের কাজ হল গুরুকে এবং সেই বাধ্যতাকে অনুসরণ করা যা তিনি নিজে পালন করেছিলেন। এই সাইটে আপনি যা পাবেন। এই সাইটের প্রবন্ধগুলোতে আমরা বিশদভাবে সেই আদেশগুলো পর্যালোচনা করব, যেগুলো বেশিরভাগ গির্জা উপেক্ষা করে, হালকা করে অথবা এমনভাবে ব্যাখ্যা করে যে সেগুলোকে পাশ কাটানো যায়। আপনি দেখবেন যে ঈশ্বরের আইন কোনো অসম্ভব বোঝা নয়, যেমন অনেকে শেখানো হয়েছে, বরং এটি একটি স্পষ্ট ও ধার্মিক পথ। ঈশ্বর আত্মাকে ফান্দে ফেলার জন্য শত শত বিভ্রান্তিকর দাবি দেননি। তার আদেশগুলো অল্প, শক্তিশালী, জ্ঞানপূর্ণ এবং যারা সংগ্রন্তভাবে তাকে ভয় করে ও অনন্ত জীবন কামনা করে তাদের জন্য সম্পূর্ণরূপে পালনযোগ্য। সমস্যা কখনো এই ছিল না যে ঈশ্বর খুব বেশি চেয়েছেন, বরং এই যে মানুষ বাধ্যতার চেয়ে আরামকে বেশি ভালোবাসে। ঈশ্বরের আইন অমান্য করা জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশৃঙ্খলা নিয়ে আসে। মন, পরিবার, সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, এমনকি শরীরেও। কিন্তু যারা ঈশ্বরের শক্তিশালী আইনের অধীন হয়, তাদের ঠিক সেই জিনিসগুলো প্রত্যাশা করা উচিত যা তিনি বাধ্যদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন: আশীর্বাদ, উদ্ধার, সুরক্ষা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার অনুগ্রহ। গীতসংহিতা 1:2-3। তার আদেশ শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং তার সামনে একটি পরিষ্কার বিবেক থেকে আসা গভীর শান্তি নিয়ে আসে। সর্বোপরি এগুলো এই নিশ্চয়তা নিয়ে আসে যে একজন মানুষ পরিত্রাণের পথে চলছে। যারা জেনে শুনে ঈশ্বরের আইনের বিরোধিতা করে, তাদের এসব ভালো জিনিসের কোনোটি প্রত্যাশা করা উচিত নয়। প্রভু তাদের ওপর তার শ্রেষ্ঠ আশীর্বাদ ঢেলে দেন না যারা তার কর্তৃত্বকে প্রত্যাখ্যান করে। এই এবং ঈশ্বরের আইন সম্পর্কে আরও অনেক অধ্যয়ন এই সাইটে পাওয়া যাবে: ishwarerain.org।